আপনারা যারা মাহর রোডে টানাটানি করেন বা আগে করতেন, তারা এখন একটু সাবধান হয়ে যান ভাই। কারণ এখন এই মাওয়া রোডে হচ্ছে আপনার অটো মামলা চালু হয়েছে, ডিজিটাল মামলা। সেটা হচ্ছে যে জায়গায় যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরার মাধ্যমে অটোমেটিক মামলা দিয়ে দিচ্ছে, যেটা ফার্স্ট মনে হয় চালু হয়েছে গুলশানে। তো এখন হচ্ছে এই মামলা সিস্টেমটা মাওয়া রোডেও করছে। ওই গাড়ি হচ্ছে 80-র উপরে উঠলে অটোমেটিক মামলা হচ্ছে দিয়ে দেয়। এই যে সামনে একটা আছে, সামনে যে লম্বা স্ট্যান্ডের মতন দেখা যাইতেছে আপনার, এই যে এইখানে হচ্ছে ক্যামেরা প্লাস হচ্ছে এইখান থেকে হচ্ছে এরকম জায়গায় জায়গায় আছে, 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পর পরে আছে, অটোমেটিক হচ্ছে মামলা হয়ে যাইতেছে। তো আগে যারা মাওয়া রোডে আইসা বাইক বা প্রাইভেট কার যাই হোক বাসগুলা ইচ্ছা মতন টানছেন ভাই, মানে কোনো লিমিট ছাড়া, তো তারা এখন থেকে সতর্কভাবে একটু চালায়েন ভাই। 80-র উপরে উঠলে অটোমেটিক মামলা। নর্মাল ইশার স্পিড হচ্ছে 80, মহাসড়কে বাংলাদেশের রুলস অনুযায়ী স্পিড হচ্ছে 80। 80-র উপরে উঠলেই মামলা খাইয়ে যাবেন। আর মামলার সিস্টেমটা হচ্ছে ডিজিটাল মামলা, অটোমেটিক মামলা খাবেন। তার 1 সপ্তাহ পর হচ্ছে আপনার যে ঠিকানা, এই ঠিকানা হচ্ছে আপনার ওই মামলা রিসিট যাবে। এইখানেও কথা আছে, আমরা যে বাইক কিনছি বা বাইক যে রেজিস্ট্রেশন করেছি, আমার বাইক আমি রেজিস্ট্রেশন করছি হচ্ছে শোরুমের ঠিকানা দিয়া, মানে আমার যে শোরুম আছে পল্টন, ওইখানে ঠিকানা দিয়া। তো মামলা খাওয়ার পরে যে 1 সপ্তাহ পর যে চিঠিটা যাবে যাবে তোমার ওই ঠিকানায়, আমার বাসার ঠিকানায় তো আর যাবে না। আর ওইখানে যাওয়ার পর যদি শোরুমওয়ালারা ভালো হয় তাহলে ফোন দিয়ে বলবে যে ভাই আপনার মামলার স্লিপ আইছে। আর আমার মনে হয় না বলবে, কারণ এরকম অহরহ আসবে মামলার। কারণ যে একটা শোরুমে তো 50-100 বাইক বিক্রি করে না, হাজার হাজার বাইক বিক্রি করছে এতদিনে। তো এগুলো সব কিছু রেজিস্ট্রেশন করে তাদের ইসের নামে। তো এই ক্ষেত্রে কতজনের ফোন দিয়ে বলবে, ঠিক আছে? তো এখন টের পাবেন না, কিন্তু টের পাবেন জানেন কখন? যখন আপনি বাইকে 2 বছর পর যখন ট্যাক্স দিতে যাবেন, যাদের 2 বছর করে ট্যাক্সেরই দেওয়া, 2 বছর পর পর হচ্ছে আপনার ট্যাক্সটাকে রিনিউ করতে হয়। তো তখন ট্যাক্স দিতে গেলে হচ্ছে আপনার টের পাবেন যে ভাই ট্যাক্স 3200 টাকা না 2300 টাকা যেন ট্যাক্স। তো সেইখানে মনে করেন মামলা দেখাবেন, মামলার টাকা দিয়া এরপর হচ্ছে ট্যাক্সের নেওয়া লাগবে। আর যাদের 10 বছর, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে আমার মনে হয় এটারও কোনো একটা ইয়ে আছে যে সিমেন্ট উঠে যাবে বা আলাদা মামলা হবে, এরকম একটা ইয়ে আছে। তো এই কারণে ভাই এখন থেকে আর এইসব রোড ওভার স্পিড করেন না। এরপর পদ্মা সেতুর উপরও সেম সেট আপ বসাইছে। তো এখন থেকে ওভার স্পিডিং করার আগে একটু চিন্তা ভাবনা করেন। আর এই ক্যামেরার থেকে সাবধান ওভার স্পিডিং করেন। ক্যামেরা থাকলেই মনে করেন জায়গার উপর মামলা, কোনো দাঁড়াদাঁড়ি নাই। মানে একদিক দিয়ে ভালোই করছে, যারা উড়া দুরা খিচ্চা টানে না তাকেও শিক্ষা হয়ে যাইব। খালি মামলা আর মামলা, ঠিক আছে? চালায় পাঠায় যাবো নিশ্চিন্তে, 1 সপ্তাহ পর দেখবো মামলা চলে আসছে, মামলা রিসিট। আর এই এনে মাপ পাওয়ার কোনো এ নাই। সো এই কারণে সাবধান। আর বাসগুলোর কথা তো বাদই, বাস তো আস্তে চালাইতে পারে না। এখন দেখা যাক এই নিয়মের পর বাস কতটা আস্তে চালায়, না ঠিক হয় কি না, না দেখা গেলো আগের সেই ধরে রাখে। আমার মতে ঠিক হয়ে যাবে, যে নিয়ম বাইর করছে এই নিয়মে ঠিক হয়ে যাবে। কতগুলো মামলা খাইলেই আল্লাহর রহমতে সড়ক ব্যবস্থা ভালো হয়ে যাবো। তো এতটুকু জানানোর ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।